أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله العظيم আজকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের এলাকার সম্মানিত মানুষ জনাব মরহুম বাচ্চু শিকদার ভাইয়ের আজকের এই জানাজায় অনুষ্ঠানে সম্মানিত সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, সন্তপ্ত পরিবারের এলাকাবাসী যারা মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আজকে আমাদের মরহুম বাচ্চু ভাই আমাদের থেকে চলে গেছেন। আমাদের সবাইকে এই পথের পথিক হতে হবে। আমরা পৃথিবীতে এসেছি চলে যাওয়ার জন্য, সুতরাং আমাদের এখান থেকে শেখার হচ্ছে এই কফিন সামনে রেখে আমাদের মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করে রাখা। মৃত্যুর প্রস্তুতি যার থাকে সে অহংকার করতে পারে না। মৃত্যুর প্রস্তুতি যার থাকে সে অন্যায় কম করে, অন্যায় করতে পারে না। অন্যায় করলে সে আল্লাহকে ভয় করবে, সে কবরকে ভয় পাবে। আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মরহুম বাচ্চু ভাইকে মাফ করে দিন। আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন। আল্লাহ তার অন্ধকার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যে দোয়া জানাজায় পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আগে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যারা আমরা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ আগে মাফ করেন, কারণ যিনি মরে গেছেন তাকে মাফ করতে হবে, তার তো চ্যাপ্টার ক্লোজ। আমাদেরকে মাফ করেন যেন আমরা ভবিষ্যতে এই কফিন সামনে রেখে এটা মনে রাখি যে আমরা যেন আর অন্যায় না করি। যে সালাতে আমরা দাঁড়িয়ে আছি এই সালাত ফরজে কিফায়া, কিন্তু যে সালাত আজকে ফজর চলে গেছে সেটা ছিল আমাদের জন্য ফরজে আইন। যে ফরজ সালাত এখন সামনে জোহর আসতেছে সেটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আমরা যেন সালাত 5 ওয়াক্ত আদায় করতে পারি। এই কফিন কবরে রাখার সাথে সাথে সালাত সম্পর্কে তার হিসাব শুরু হবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যে দোয়া আমাদেরকে এখানে পড়তে বলছেন সেই দোয়ার উপরে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। সেই দোয়া হচ্ছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ আমার জীবনটা ইসলামের উপরে পরিচালনা করান। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমার জীবনটা যেন চলে ইসলামের উপরে, আমার মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে। আল্লাহ আমাদের কবুল করুন। সেই চেষ্টা করলেই কেবল এই মাইয়াত কবরে রাখার সাথে সাথে তার 3টা প্রশ্নের জবাব দিতে হবে, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। এটা শুধু জবাব মুখস্থ করে আমি দিতে পারবো না, এটার জবাব দিতে হবে এর উপরে আমল করে, এর উপরে জীবন পরিচালনা করে। আমি আমার পূর্ব রব হিসাবে আল্লাহকেই শুধু মেনেছি, তার হুকুম হাকামগুলো মেনেছি কিনা, তাহলেই বলতে পারবো রব্বি আল্লাহ। মান দীনুকা, আমি যদি ইসলামের উপর জীবনটা চলে, ইসলামের বিধানগুলো আমি মেনে চলি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে, তাহলেই কেবল বলতে পারবো দীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। ওমান নাবিয়ুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ, তার ইসলামের প্রতি যে অগাধ ছিল, বিজয়ের একটা চেতনা ছিল, সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলেই বলতে পারবো দীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং পরিবারের যারা আছেন তাদের প্রতি আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, যেন আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে জান্নাত উপযোগী জীবন যাপন করতে পারি। আসসালামু আলাইকুম। আপনি একটু সালাম দিয়ে শুধু আসসালামু আলাইকুম ভাই, মাপ চাওয়া আর হচ্ছে আমার ভাই কোনো লোন থাকলে কেউ কোনো বলে করেছে, মাফ করে দেন ভাই। যে আমিন আমিন। সবাই মাফ করছি ইনশাআল্লাহ। কোনো লেনদেন থাকলে লেনদেন থাকলে ভাই আমার কাছে বলবেন। জি ইনশাআল্লাহ। সম্ভব আমি কমো, ঠিক আছে? এদিকে পানো পুরো আমি এই না ভাই, এই না